কিভাবে তালের বড়া বানালে তালের বড়া পরের দিন পর্যন্ত একদম নরম তুলতুলে থাকবে, সেই সমস্ত রকমের টিপস থাকলো আজকের আমার এই রেসিপিতে। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি শুভশ্রী, আপনারা দেখছেন শুভশ্রীজ কিচেন। শুভশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে অনেক স্বাগত। আমার আজকের রেসিপি হলো তালের বড়া, যেটা বাঙালির অল টাইম ফেভারিট। এই রেসিপিটি 100 থেকে 150 বছরের পুরনো একটি রেসিপি, যেটা আমি মা দিদাদের কাছে শিখেছি। তো আজ আমি যেভাবে শেয়ার করব, যে কখনোই তালের বড়া বানাননি সেও কিন্তু এই রেসিপিটি দেখে একদম পারফেক্টভাবে তালের বড়া বানিয়ে ফেলতে পারবেন। এটা বাইরে থেকে অনেকটাই মুচমুচে আর ভেতর থেকে খুবই সফট হয়। এখন যেহেতু তালের মরশুম, তাই আমরা প্রত্যেকেই কিন্তু এই তালের বড়া খেতে ভীষণ পছন্দ করি। তালের বড়া কেউ পছন্দ করে না এমন মানুষ খুব কমই দেখা যায়। জন্মাষ্টমীতে আমরা প্রত্যেকেই কিন্তু গোপালের ভোগের জন্য এই তালের বড়াটি বানিয়ে থাকি। তাহলে আসুন দেখে নিই আজকের এই তালের বড়ার রেসিপিটি। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। প্রথমে এখানে আমি একটি জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি মতো ময়দা। এরপর দিয়ে দেব তালের রস, যেটা আমি আগে থেকেই বের করে নিয়েছিলাম। এই তালের রস এটা চাইলে আপনারা গরম করে নিতে পারেন, আবার তালের রসটা কাঁচাও ইউজ করা যেতে পারে। তো এখানে 1 বাটি মাপে তালের রস দিয়ে দিলাম। আপনারা যদি খুব বেশি পরিমাণে বানাতে চান, সেখানে এই তালের পাল্পের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর দিয়ে দিলাম হাফ বাটি মতো আটা। এখানে আটা ময়দা মিশিয়ে রান্না করলে তালের বড়াটা খুবই সফট হয়। আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। চালের গুঁড়ির পরিবর্তে আপনারা সুজি ব্যবহার করতে পারেন। আমি এখানে 1.5 বাটি চালের গুঁড়ি ইউজ করলাম। এবার দিয়ে দেব ওই বাটির মাপে 1 বাটি চিনি। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, চিনির পরিমাণটা কম বেশি করে নেবেন। এবার দিয়ে দেব 1 চামচ কালো জিরে। এতে ফ্লেভারটা ভালো আনার জন্য এটা দিতেই হবে। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। মিষ্টি জিনিসে লবণটা দিলে স্বাদ ব্যালেন্সটা ঠিক থাকে। এবার সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখানে চাইলে আপনারা নারকেল কোড়া ইউজ করতে পারেন। আমার যেহেতু নারকেলের অ্যালার্জি রয়েছে, তাই আমি দিলাম না। নারকেল কোড়া দিলে এই তালের বড়ার টেস্টটা আরও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো এইখানে এই তালের বড়ার ব্যাটারটা ভালো করে ফেটাতে হবে, তবেই কিন্তু রেসিপিটি ভালো হবে। আপনি যত ভালো ফেটাবেন ততই ভালো রেসিপি হবে। তালের বড়া বানানোর জন্য আপনি যে ব্যাটারটা তৈরি করবেন, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে বড়া ভাজবেন না, কিছুক্ষণ ঢাকিয়ে রাখবেন। মোটামুটি 30 থেকে 45 মিনিট বা 1 ঘন্টা মতো ঢাকিয়ে রেখে তারপর বড়া যদি ভাজেন, তাতে কিন্তু বড়াগুলো ভালো হবে আর ফুলবেও ভালো। তাই ব্যাটারটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে যদি আপনি ভালোভাবে এইভাবে ফেটাতে থাকেন, তাহলে কিন্তু তালের বড়াটা ভালো হবে। তো আপনি যত বেশি ভালো করে ফেটাবেন, ততটাই রেসিপিটা ভালো হবে। এবার আমার ফেটানো হয়ে গেছে। এটাকে আমি এখন তালের বড়া বানানোর আগে ব্যাটারটাকে আপনি 30 থেকে 1 ঘন্টা মতো যদি ঢাকিয়ে রাখেন, তাহলে কিন্তু রেসিপিটা আরও ভালো হবে। আমি কিন্তু ঢেকে রেখেছিলাম 30 মিনিট মতো। এবার দেরি না করে চলুন বড়াগুলো ভেজে নেওয়া যাক। তো গ্যাস অন করে কড়াই বসিয়ে ওর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আর যে কোনো ভাজা জিনিসের ক্ষেত্রে সাদা তেলটা দিলেই ভালো হয়। সরষের তেল দিয়ে ভাজলে কিন্তু ভালো লাগবে না। এবার এইভাবে যেভাবে আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে দিয়ে দিতে হবে। এখানে কোনো কিছু বলার নেই, আমরা প্রত্যেকেই তালের বড়া কিন্তু বানাতে জানি, আবার অনেকে জানেন না। যারা নতুন গৃহিণী, তারা এইভাবে যদি রেসিপিটা দেখে নেন, আপনারাও কিন্তু পারফেক্টভাবে তালের বড়া বানিয়ে ফেলতে পারবেন। তো সবগুলো দিয়ে দিয়েছি, খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু লেগে যাবে একটা সাথে। এবার একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিতে হবে। দেখুন তালের বড়াগুলো কিন্তু অনেকটাই কিন্তু ফুলে গিয়েছে। বড়াগুলো ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন লো থাকে। এখানে হাই ফ্লেমে বড়াগুলো ভাজলে ওপর থেকে ভাজা হয়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা রয়ে যাবে। এতে বড়াগুলো খেতে একদমই ভালো লাগবে না। তাই মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন লো থাকে।
লো টু মিডিয়ামে রেখে এই বড়াগুলোকে ভাজতে হবে। দেখুন অনেকটা বড় বড় হয়ে ফুলে গিয়েছে বড়াগুলো। এবার ভালো করে লাল করে ভেজে তুলে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে তালের বড়া। তো দেখুন বড়ার কালারটা আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, লাল লাল কিন্তু হয়ে গিয়েছে। এবার কি করতে হবে, এবার তেলগুলো ঝরিয়ে আমি তুলে নেব। প্রথম ব্যাচের বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। আমি একই প্রসেসে কিন্তু আবার দ্বিতীয় ব্যাচের বড়াগুলোকে ভেজে নেব। আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন কিভাবে বড়াগুলো আমি দিচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকেই হয়তো বুঝে গিয়েছেন আমি বড়াগুলোকে কিভাবে দিলাম। তো এখানে বলার কিছু নেই, আপনারা দেখেই বুঝে গিয়েছেন। তো দেখুন সমস্ত বড়াগুলো আমার কমপ্লিট, একদম পারফেক্টলি হয়েছে। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু। আমরা প্রত্যেকেই কিন্তু এই তালের সিজনে বড়া খেতে খুবই ভালোবাসি। তো আজকে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধু পরিবারের সাথে অনেক বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, এতে আমি আরও ভিডিও বানানোর উৎসাহ পাবো। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এতক্ষণ পাশে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ।